প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। LMC 8.4 একটি জনপ্রিয় ক্যামেরা। আর এই জনপ্রিয় ক্যামেরা অ্যাপটাই অনেকের মোবাইলে সাপোর্ট করে, আবার অনেকের মোবাইলে সাপোর্ট করে না। সো LMC 8.4 নিয়ে আমি এত কমেন্ট পেয়েছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আজকের এই ভিডিওতে LMCর বাইরে LMC 8.3 নামে আরও একটি নতুন ভার্সন জিক্যাম ক্যামেরা শেয়ার করব, যে ভার্সনটা সকলেই ব্যবহার করতে পারবে। এবং আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে LMC 8.4 ক্যামেরাটা তো আমাদের মোবাইলে সাপোর্ট করতেছে না, এর বাইরে কোন ক্যামেরা ব্যবহার করে আমরা ফটোগ্রাফি করতে পারবো সেই সম্পর্কে একটা ভিডিও দিবেন। তাই আজকের এই ভিডিওটা নির্দ্বিধায় ফুল দেখতে থাকুন। আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো, কিভাবে নতুন এই LMC 8.3 ক্যামেরা একটা সেটআপ দিবেন, ফটোগ্রাফি করবেন, সম্পূর্ণ প্রসেসটা ভাই দেখাবো। অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতেই দেখতে পাচ্ছেন LMC 8.4 এর ছোট ভাই LMC 8.3 ক্যামেরাটা কিন্তু আমার মোবাইলে ইনস্টল করা আছে। তো আপনি কিভাবে ইনস্টল করবেন? শুরুতে যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো জিক্যাম পড। তো আপনি যে কাজটা করবেন, জিক্যাম পড লিখে জাস্ট গুগলে সার্চ করে দিবেন। যখনই জিক্যাম পড লিখে গুগলে সার্চ করে দিবেন, প্রথমে গুগল ক্যামেরা পড ডাউনলোড নামে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট এই প্রথম ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। তো উপরের দিকে লক্ষ্য করবেন আপনি জিক্যাম হাব নামে একটা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করেছেন কিনা। যদি প্রবেশ করে থাকেন তাহলে ঠিক আছে। এবার আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো আপনি নাম দেখতে পাবেন। পপুলার মডেলসের নিচে অনেকগুলো কিন্তু এখানে নাম শো করেছে। তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নাম শো করেছে। তো LMC ক্যামেরা যত ধরনের ভার্সন আছে সবগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন হাসিল LMC নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনটার উপর আপনি একবার ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন সাথে সাথে একটা অ্যাড আসতে পারে উপরের দিকে। আপনি তো আমি অ্যাডটাকে এখানে কোর্স করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কতগুলো LMC ক্যামেরার ভার্সন কিন্তু এখানে শো করেছে। তো LMC 8.3 এই ক্যামেরাটা ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন LMC 8.8 এর নিচে দেখতে পাচ্ছেন LMC 8.3 নামের কিন্তু সেই ভার্সনটা দেওয়া আছে। এখানে দুইটা ভার্সন দেওয়া আছে, একটা হলো রিলেন্স 2 আর একটা হলো রিলেন্স 1। আপনারা যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। তো আমি যে কাজটা করবো, এখান থেকে রিলেন্স 2 জাস্ট এই ভার্সনটার উপর ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ক্যামেরা অ্যাপের লিঙ্ক কিন্তু চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন LMC 8.3 রিলিজ 2 LMC APK নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশনটার উপর যদি আপনি একবার ক্লিক করে দেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনে ক্যামেরাটা ডাউনলোড হতে স্টার্ট হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এগিন দেখাচ্ছে। আমি অলরেডি কিন্তু একবার ডাউনলোড করেছি। তো তাই আমি এখান থেকে জাস্ট ডাউনলোড এগিনে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটা করবো, ক্যামেরাটা মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে ইনস্টল অ্যান্ড ক্যান্সেল অপশন পেয়ে যাবো। আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে ক্যামেরাটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে ডান এবং ওপেন অপশন চলে আসলো। তো এখন আপনি কি করবেন, সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে যখনই আপনি ক্লিক করে দেবেন, ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, আপনি জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। যখনই আপনার পারমিশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের ক্যামেরার ভিতর কিছু বেসিক সেটিংস করতে হবে, যেগুলো সেটিংস না করলে না, এবং এই সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ক্যামেরার ভিতর কনফিগ ফাইল বা XML ফাইল ব্যবহার করে LMC 8.4 এর মতো ফটোগ্রাফি করতে পারবেন না। তো LMC 8.4 এবং LMC 8.3 আহামরি কোনো পার্থক্য পাবেন না, একদম সেম টু সেম ফটোগ্রাফিগুলো আপনারা করতে পারবেন। তো সেটিংসটা করার জন্য উপরের দিকে আপনারা অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন সাইডে, আপনারা জাস্ট এই সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করে দেবেন, তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে মোড সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে যে কাজটা করবেন, মোড সেটিংসে ক্লিক করে দেবেন। মোড সেটিংসে ক্লিক করার পর ক্যামেরার ফুল সেটিংসটা ওপেন হয়ে যাবে। আপনি নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, LMC 8.4 এর মতো কনফিগ ফাইল বা কনফিগ নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই কনফিগ অপশনটা আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন, সেভ সেটিং। তো LMC 8.4 এর ভিতরে কিন্তু সেভের জায়গায় কিন্তু লিখে দেওয়া থাকে যে কি নামে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে। তো LMC 8.4 যেহেতু ছোট ভার্সন, তাই এখানে লিখে দেওয়া নাই। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেভ সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একবার ক্লিক করে দেবেন। তারপর এখানে XML নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে দিয়ে LMC 8.3 লিখে একটা ফাইল 3 লিখে একটা ফাইল সেভ করবো, তাই এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন। সেখানে আমি কিছু প্রিমিয়াম কনফিগ ফাইল দিয়ে রাখবো, যেগুলো ব্যবহার করে আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন ফাইলগুলো ডাউনলোড করার পর আপনি এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করে দিয়ে ফাইল ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো ফাইল ম্যানেজারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু ফোল্ডার চলে আসছে, এবং এইমাত্র আমি যে LMC 8.3 নামে যে ফোল্ডারটা সেভ করলাম সেটাও কিন্তু এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন LMC 8.3 নামে এইমাত্র যে ফাইলটা সেভ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। পাশাপাশি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া আছে জানুয়ারি 18। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো কিন্তু LMC 8.4 LMC 8.8 আর অন্যান্য ক্যামেরাগুলো আমি ব্যবহার
করেছিলাম সেগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো LMC 8.3 ফোল্ডারটা তো সেভ হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে কনফিগ ফাইল সেটআপ করতে হবে। তো কনফিগ ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে আপনি সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। যেমন আমি এখান থেকে LMC 8.4 এরই কনফিগ ফাইলগুলো ব্যবহার করব, তাই এখান থেকে LMC 8.4 ফোল্ডারটা ওপেন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু XML ফাইল আছে। তো আমি এখান থেকে এই XML ফাইলগুলোই সিলেক্ট করে নেব। নেওয়ার পর সবগুলো এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে উপরের দিকে যে ফোল্ডারগুলো আছে এগুলো এখান থেকে ডিসিলেক্ট করে দেবো। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি অপশন পেয়ে যাবো। এখান থেকে কপিতে ক্লিক করে দিয়ে এখান থেকে LMC 8.3 যে ফোল্ডারটা শো করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো LMC 8.3 যে ফোল্ডারটা আছে এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন XML নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর XML অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে পাস টু হারে ক্লিক করে দেবেন। যখনই পাস টু হারে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু XML ফাইলগুলো LMC 8.3 এই ক্যামেরা অ্যাপটার ভিতর কিন্তু সেটআপ হয়ে যাবে। তো চলুন এখন সরাসরি ফটোগ্রাফি করে আপনাদের দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন LMC 8.3 জাস্ট এই ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দেবো। ক্যামেরা অ্যাপটার উপর যখনই ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। পাশাপাশি এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবো সবগুলো কনফিগ ফাইল দেখার জন্য। দেখতে পাচ্ছেন গাছ এখানে সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। সেমভাবে LMC 8.4 এর মতোই ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন, সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসবে। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন না এবং XML ফাইলগুলো সেটআপও করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। যেমন আমি আউটডোরে গিয়ে আপনাদের কিছু ন্যাচারাল আকাশের ভিউ ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো সেইটা করার জন্য আমি এখান থেকে যে কোনো একটা ফাইল চুজ করে নেব। যেমন এখান থেকে সর্বপ্রথম SKY বাই রায়হান, জাস্ট এই ফাইলটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে আসলাম এবং ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। সো ক্যামেরার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি। আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে একটা হোয়াইট লোগো পেয়ে যাবেন। জাস্ট এই হোয়াইট লোগোটার উপর একবার যদি ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু আপনার একটা ফটোগ্রাফি করা কিন্তু হয়ে যাবে এবং সেই ফটোগ্রাফিটা কিন্তু আপনি নিচের দিকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে একসাথে ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একইভাবে 2 থেকে 3 বার হোয়াইট লোগোতে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফিগুলো কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। এখন নিচের দিকে ছবিগুলো দেখার জন্য জাস্ট এই গ্যালারি অপশনটা পেয়ে যাবেন। এই গ্যালারিতে ক্লিক করে দিলে আপনি সবগুলো ছবির রেজাল্ট একসাথেই দেখতে পারবেন। তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন, এইমাত্র যে ছবিগুলো আমরা তুললাম LMC 8.3 ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে, দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা রিয়েলিস্টিক কালারফুল ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ঠিক LMC 8.4 দিয়ে যেমন ছবি ক্যাপচার করা হয় সেরকমই কিন্তু সেম টু সেম প্রায় ফটোগ্রাফি আমরা করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.3 ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে কিন্তু LMC 8.4 এর মতোই কিন্তু প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করা সম্ভব। এবং যাদের ফোনে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করে না, আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে LMC 8.3 এই ভার্সনটা ব্যবহার করে আপনারা LMC 8.4 এর মতোই ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।